2026 সালের 20শে জুলাই যুক্তরাষ্ট্রের মেডলাইফ স্টেডিয়ামে হতে যাচ্ছে আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল ম্যাচ। একদিকে রয়েছেন স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল, আর একদিকে রয়েছেন সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। বাংলাদেশ থেকে শুরু করে গোটা বিশ্ব, চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সবখানে এখন একটাই প্রশ্ন, ফাইনালে কে হবে চ্যাম্পিয়ন? আর্জেন্টিনা না স্পেন? কোন দল সবচেয়ে বেশি শক্তিশালী? আজকের প্রতিবেদনে আমরা দেশ বিদেশের ফুটবল বিশেষজ্ঞদের ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব। ফেস টু ফেস পরিসংখ্যানে কে এগিয়ে, কে হতে পারবে এবারের চ্যাম্পিয়ন? মোট 48টি দল নিয়ে শুরু হওয়া 2026 ফিফা এখন পৌঁছে গেছে তার শেষ পন্থায়। আর মাত্র একটি ম্যাচ, তারপর গোটা বিশ্ব জানবে নতুন চ্যাম্পিয়ন। একদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে 2010 সালের চ্যাম্পিয়ন স্পেন। একটি জয় মানেই ট্রফি হাতে ইতিহাস করা, আর একটি হার মানেই স্বপ্নভঙ্গের করুণ পরিণতি। সেমিফাইনালেই ফুটবল বিশ্ব প্রত্যক্ষণ করেছে দুটি অস্বাভাবিক লড়াই। প্রথম সেমিফাইনালে স্পেন দুর্দান্ত এক পারফরমেন্স উপহার দিয়ে শক্তিশালী ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে সহজেই ফাইনালে জায়গা করে নেয়। ফ্রান্সের মতো চ্যাম্পিয়ন হওয়ার মতো একটি দেশকে কোনো মতেই তারা কোনো সুযোগ দেয়নি। প্রতিপক্ষকে তারা নাচিয়ে ছেড়েছে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার লড়াইটা ছিল অস্বাভাবিক। ইংল্যান্ডের বিপক্ষে 55 মিনিটে এক গোল হজম করার পর ম্যাচ শেষ হতে যখন 5 মিনিট বাকি, তখন এনজো ফার্নান্দেজের একটি দুর্দান্ত শটে মেসির অ্যাসিস্টের সমতায় ফিরে আর্জেন্টিনা। পরে অতিরিক্ত সময়ে মার্টিনেজের হেড থেকে আসে একটি দুর্দান্ত গোল। শেষ মুহূর্তে এসে ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার এই অভ্যাসই আর্জেন্টিনাকে করে তুলেছে বর্তমান ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর কামব্যাকিং। এবং কি অনেকেই বলে থাকেন আর্জেন্টিনা ফিফাকে টাকা দিয়ে কিনেছে। এই জন্য আর্জেন্টিনা প্রথম গোল হজম করলেও প্রত্যেকটি ম্যাচে লাস্ট সময়ে ম্যাজিকের মতো কামব্যাক করে আসে। এবার আবারও ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। একদিকে আছে বর্তমান চ্যাম্পিয়ন বিশ্বের আর্জেন্টিনার লিওনেল মেসি, অন্যদিকে রয়েছে বল দখলের নিখুঁত ফুটবল দর্শন লামিন ইয়ামাল। প্রশ্ন একটাই, কে জিতবে 2026 ফিফা বিশ্বকাপ? কে তুলবে ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি? এবার আসা যাক হেড টু হেড পরিসংখ্যানে। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা ও স্পেন এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে মোট 14 বার। এর মধ্যে আর্জেন্টিনা জয় পেয়েছে 6টি ম্যাচে, স্পেন জিতেছে 5টি ম্যাচে, আর 3টি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। তবে মজার ব্যাপার হলো বিশ্বকাপের মঞ্চে এই দুই দল মুখোমুখি হয়েছে মাত্র একবার, তাও অনেক আগে 1966 সালের গ্রুপ পর্বে, যেখানে আর্জেন্টিনা 2-1 গোলের ব্যবধানে জয় পেয়েছিল। অর্থাৎ বিশ্বকাপ ফাইনালের মঞ্চে এই লড়াই সম্পূর্ণ নতুন এক ইতিহাস লিখতে চলেছে। সাম্প্রতিক 5টি সাক্ষাতের দিকে তাকালে দেখা যায় দুই দলের লড়াই বেশ সমানে সমান। এই 5 ম্যাচের মধ্যে আর্জেন্টিনা জিতেছে 2টি, স্পেন জিতেছে 2টি, আর একটি ম্যাচ ড্র হয়েছে। দুই দলের সবশেষ মুখোমুখি লড়াই হয়েছিল 28 মার্চ। আবার ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয় এসেছিল 4-1 গোলের ব্যবধানে 14 ডিসেম্বর 1972 সালের একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। আর আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের সবচেয়ে বড় জয় সেই 6-1 গোলেরই, যা হয়েছিল 27 মার্চ 2018 সালে। এবার দেখে নেওয়া যাক দুই দলের সাম্প্রতিক ফর্ম। আর্জেন্টিনা এই বিশ্বকাপে রয়েছে দুর্দান্ত ছন্দে। রাউন্ড অফ 32-তে কেপ ভার্দেকে 3-2 গোলে হারানোর পর শেষ 16-এ মিশরের বিপক্ষে এক মহাকাব্যিক জয় ছিনিয়ে আনে তারা। শেষ মুহূর্তে পরপর 3টি গোল করে। এরপর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে 3-1 গোলে পরাজিত করে সেমিফাইনালে ওঠে এবং সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে। শেষ 3 ম্যাচে আর্জেন্টিনার আক্রমণ ভাগে দেখা গেছে দারুণ ছন্দ, আর বড় ম্যাচে চাপ সামলানোর যে অভিজ্ঞতা তাদের রয়েছে, সেটি এই ফাইনালেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। লক্ষণীয় বিষয় হলো আর্জেন্টিনা এই বিশ্বকাপে তাদের সেরা খেলাটা দেখিয়ে